আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা অফিসিয়াল কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আমি আশা করি মাইক্রোসফট এক্সেলে আমার যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো যদি আপনি সব সম্পূর্ণভাবে দেখেন এবং আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো যদি আপনি সব দেখেন, তাহলে আপনার কোনোভাবেই স্মার্টলি কাজ করতে কোনো সমস্যা হবে না। তাই মাইক্রোসফট এক্সেলে একজন এক্সপার্ট অফিসার হিসেবে যদি নিজেকে আত্মপ্রকাশ করতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি সহ আমার পরবর্তী এবং পিছনের সকল ভিডিওগুলো আপনি দেখে অবশ্যই উপকৃত হবেন এবং আপনার অফিসের কাজগুলো আপনি স্মার্টলি করতে পারবেন। তো আজকে আমি একটি ফাংশন দেখাবো, যে ফাংশনটি আমি এর পূর্বের যে ভিডিওটি দেখিয়েছি ওই ভিডিওটি আমি শুধুমাত্র লেফট ফাংশনের মাধ্যমে দেখিয়েছি কিভাবে বাম পাশের এই যে সংখ্যাগুলো আপনি আনতে পারবেন ডান পাশে বা যে কোনো কলামে, এবং ডান পাশের লেখাগুলো টেক্সট কিভাবে আপনি অন্য কলামে নিতে পারবেন এবং মাঝের গুলো কিভাবে নিতে পারবেন, নাম্বার বা সংখ্যা কিভাবে নিতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন, এগুলো আমি আসলে আপনাদেরকে দেখিয়েছি খুব সহজভাবে। কিন্তু এখন আজকের যে ফাংশনটি দেখাবো এটি হচ্ছে যে এখানে কতগুলো নাম রয়েছে। এই নামগুলোর আমি যদি এই ফার্স্ট নেমটা আমি আলাদা করতে চাই, এখানে ফার্স্ট নেমটি আলাদা করলে দেখেন এখানে প্রথম কিন্তু আছে 5টা আপনার সংখ্যা নামের, তারপরে আছে এখানেও 5টা আছে, পরে আছে 6টা। ঠিক আছে, কিছু আছে 6টা, কিছু আছে 7টা। তো এরকম এখন এখানে যদি শুধু প্রত্যেকটা নামের যদি 5টা থাকতো, তাহলে আমাদের কিন্তু লেফট ফাংশনের মাধ্যমেই আমরা এটা ফাইন্ড আউট করতে পারতাম। কিন্তু আমাদের এখন কিন্তু কোনোটায় ফার্স্ট নেম হচ্ছে 5টা অক্ষর, কোনোটা হচ্ছে 6টা, কোনোটায় 7টা বা কোনোটায় 10টাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই ভিডিওটি যদি দেখেন তাহলে এই বিষয়টি জানতে পারবেন যে এখান থেকে এই ফার্স্ট নেম কিভাবে আমি এক্সট্রাক্ট করে আলাদা করে ফেলবো। তো চলুন আমরা শুরু করি। এক্ষেত্রে আমাদের যে ফাংশনটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ফাইন্ড ফাংশন। তো আমরা এখন ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা টাইপ করে দিব ফাইন্ড। ফাইন্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের যে ফাইন্ড টেক্সট, অর্থাৎ এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কিন্তু একটা বুদ্ধি খাটাতে হবে। আমি আগেই বলেছিলাম যে ফাংশনগুলো ইউজ করতে হলে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন আমি এখানে যে স্পেসটি আছে, প্রত্যেকটা নামের মাঝেই কিন্তু একটি স্পেস আছে দেখেন। এই স্পেসটাকে যদি আমি এক্সেলে এখানে ধরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফার্স্ট নেমটি আলাদা করা খুব সহজ হয়ে যাবে। তো আমি এই স্পেসটি ধরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একটি ইনভাইটেড কমা দিব, তারপর একটি স্পেস দিয়ে আবার ইনভাইটেড কমা দিয়ে আমরা একটি কমা দিয়ে দিব। দেওয়ার পরে এখন দেখেন আমার এখানে কোন টেক্সট থেকে আমরা এই স্পেসটা আসলে ফাইন্ড আউট করতে চাই সেটা এখানে দিতে বলতেছে। তো আমরা এই টেক্সট থেকে ফাইন্ড আউট করতে চাই। তো এখন দেখেন আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে আমাদের এখানে 6 লেখা আসছে, অর্থাৎ এখানে এই যে স্পেসটি এটি 1 2 3 4 5 এই 6 নাম্বার অক্ষরের জায়গায় এখানে কিন্তু একটি স্পেস রয়েছে। তো আমরা যেহেতু স্পেসটি ফাইন্ড আউট করতে চেয়েছি, এখানে 6 নাম্বারে কিন্তু আমাদের স্পেস এখানে 6 দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই স্পেসটি মূলত চাচ্ছি না, আমরা চাচ্ছি স্পেসের আগের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো। তো এখন আমাদের কি করতে হবে দেখেন, এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম। তো আমাদের লাস্টে গিয়ে স্পেসটি আমরা দরকার নাই, এখানে স্পেসটি আমরা মাইনাস করে দিব। তো আমরা এখানে -1 টাইপ করে দিব, -1 টাইপ করে আমরা এন্টার প্রেস করে দিব। তাহলে দেখেন আমাদের 5 চলে আসছে, অর্থাৎ আমার প্রথম ক্যারেক্টার গুলো হচ্ছে 5টি, এক এফ এ আর ইউ কে, 5টি ক্যারেক্টার এখানে। এখন যদি এখানে আমরা এই যে মাউস পয়েন্টার এখানে নিয়ে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু যে কয়টা এখানে কিন্তু 6টি অক্ষর আছে, এখানে কিন্তু 6টি 6 চলে আসছে। যেখানে 4টি আছে সেখানে 4, যেখানে 5টি আছে সেখানে 5 চলে আসছে। অর্থাৎ আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি যে আমাদের কোন সেলে মানে ফার্স্ট নেম যে থাকবে ওই ফার্স্ট নেমের ক্যারেক্টার সংখ্যা কত। এটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, এখন আমরা এই কলামে যদি আমাদের ফার্স্ট নেমটি নিয়ে আসি লেফট ফাংশনের মাধ্যমে, তা কিন্তু আমরা ইজিলি পারবো। তো আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে LEFT লেফট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা টেক্সট সিলেক্ট করে দিব, এখানে এই টেক্সট, এরপরে আমরা একটি কমা দিব, এখানে কমা দেওয়া আছে, তারপরে নাম্বার অফ ক্যারেক্টার্স এর জায়গায় আমরা এখানে ক্লিক করে দিব।
এখানে কিন্তু নাম্বার এখন বসিয়ে দেব না হাত থেকে। যদি বসিয়ে দেই তাহলে কিন্তু যদি ফ্রি হ্যান্ডেল এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই যে কটা সংখ্যা বসাবো এখানে 5 তাহলে 5টা করে এখানে চলে আসবে। তো আমরা এখন এখানে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে এন্টার প্রেস করে দিই। তাহলে দেখেন আমার কিন্তু এই প্রথম যে সেলের ফার্স্ট নেম চলে আসছে। এখন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে দিই। ক্লিক করে দিলে দেখেন প্রত্যেকটি সেলের যে ফার্স্ট নেম এখানে কিন্তু খুব দারুণভাবে চলে আসছে। অর্থাৎ এখানে দেখেন আপনার এই যে হৃদয়ে 6টি আছে, ক্যারেক্টার এখানে কিন্তু 6টি চলে আসছে, যেখানে এই যে সিয়াম 4টি আছে এখানে কিন্তু 4টিও চলে আসছে। অর্থাৎ আমাদের এক্সট্রাক্ট করতে কোনো প্রকারের সমস্যা হয়নি। এখন যদি আপনি মনে করেন যে এখানে এই যে ফাইন্ড অপশনটি বসিয়েছি এগুলো আপনার কোনো দরকার নেই, এগুলো যদি আমি ডিলিট করে দেই তাহলে এখানের এই নামগুলো সঠিকভাবে থাকবে কিনা, যদি মুছে দেই তাহলে কিন্তু থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে এরকম ক্লিক করে দিবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটাকে হাইড করে দিবেন। হাইড করে দিলে কিন্তু দেখেন আমার কিন্তু থেকে যাবে, আমার সূত্রটি কিন্তু মুছে যাবে না। তো আমার ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।